আমি কিন্তু একদিনেই মথুরা বৃন্দাবন কভার করব, সেটাই আপনাদের দেখাবো যে একদিনে কিভাবে কভার করা যায়। একদিনে মথুরা বৃন্দাবন কভার করে আমি আজকেই রিটার্ন করব। তবে দিল্লি ফিরছি না, আমি একদম চলে যাব আগ্রা। আর আমি কিন্তু আজকে পুরোটাই ঘুরবো পাবলিক ট্রান্সপোর্টে, একদম বাজেটে কিভাবে ঘোরা যায়। আপনাদের প্রথম দিনই বলেছিলাম 5-6 হাজার টাকার মধ্যে পুরো ট্যুরটা করিয়ে দেবো। তো এবার পুরোটা একটু ব্রিফ করে দিই, কত টাকা কি খরচ হলো, কীভাবে ঘুরলাম। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, ও ফার্স্টেই কিন্তু জন্মভূমি যাবে না। এবার এতে আপনার একটা সুবিধে হবে, একটা অসুবিধে হবে, যেটা তো সবাই নেমে যায়, মানে সবাই না নামলেও 90% লোকজন নেমে যায়, তো আপনি ইজিলি বসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। টোটাল 200 টাকা হচ্ছে, ম্যাক্সিমাম 190 হচ্ছে বোধহয়, আমি বাড়িয়ে 200ই ধরছি। আর আপনি যদি এগুলোই গাড়ি ভাড়া করতে চান, মানে গাড়ি করে যদি মথুরা বৃন্দাবন ঘুরতে চান, তাহলে 3000 টাকা লাগবে আপনার, 3000। ও বাই দ্য ওয়ে একটা আপডেট দিয়ে দিই, আমি ট্রেনে বসে ক্যালকুলেট করছিলাম, টোটাল আজকে আমার খরচ হয়েছে 150 টাকা, আর আপনাদের হবে 170 টাকা। আমি ধরে নিচ্ছি একটা 1 কিলোমিটার আমি হেঁটেছি, 15 মিনিটের রাস্তা। তো আপনি যদি ওটা টোটোতেও যান তাহলেও 170 আপনাদের ম্যাক্স। আমি যেটা 200 বলছিলাম আপনাকে, সেটা 170 টাকায়। গুড মর্নিং ফ্রম মথুরা রেলওয়ে স্টেশন। এর আগের পর্বে আপনারা দেখেছেন দিল্লি থেকে মাত্র 95 টাকায় আমার মথুরা আসার অভিজ্ঞতা। আজ এই পর্বে আমি আপনাদের পাবলিক ট্রান্সপোর্টে 200 টাকারও কম খরচে একদিনে ঘুরিয়ে দেখাবো মথুরা এবং বৃন্দাবন। আজ প্রথমেই আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ জন্মভূমি দেখতে। স্টেশন থেকে আপনারা টোটো পাবেন, জনপ্রতি 20 টাকা করে নেবে জন্মভূমি যাওয়ার জন্য। তো মোটামুটি 20 টাকা ভাড়া নিল, আপনাদের যেরকম দেখালাম। জন্মভূমি চলে এলাম। ওই অটোগুলো কিন্তু যাবে না, ওই টোটো, আমরা যেগুলোকে টোটো বলি, ই রিক্সা টাইপের, ওরা বোধহয় ই রিক্সা বলে বা ওরকম ব্যাটারির যেগুলো, ওগুলো 20 টাকা করে নেয় জন্মভূমি আসতে। সেই ভোরবেলা বেরিয়েছি 6টা নাগাদ, বিশাল খিদে পেয়েছে, একটা কেক খেয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি মথুরা জায়গাটা কিন্তু ওই কচুরি টচুরি এইসবের জন্য খুবই ফেমাস। এখানে 2 রকম কচুরি পাওয়া যায়। একটা হচ্ছে এই রকম, যেগুলোকে ওনারা পুরি বলে থাকেন, আর ওনারা কচুরি বলেন এই জিনিসটিকে, যেটিকে আমরা খাস্তা কচুরি বলে চিনি। এই খাস্তা কচুরিটার টেস্ট কিন্তু সিম্পলি অসাধারণ ছিল। আচ্ছা, টোটো আপনাকে এই মোড়ের মাথায় নামিয়ে দেবে। এই যে দেখছেন ব্যারিকেড করা আছে, এখান থেকেই মিনিট 5-7 হেঁটে আপনাকে পৌঁছতে হবে জন্মভূমির মেন গেটে। এই হলো শ্রীকৃষ্ণর জন্মভূমির মেন গেট। এর থেকে বেশি আপনাদের দেখাতে পারলাম না, কারণ গেটের ভেতর কিন্তু মোবাইল, ক্যামেরা ইত্যাদি কিছু নিয়েই আপনারা যেতে পারবেন না। সবই আপনাদের ক্লোকরুমে রেখে তবে যেতে হবে। জন্মভূমি দেখে নিয়ে আপনি যাবেন দ্বারকাধীশ টেম্পল দেখতে। জন্মভূমিতে যাওয়ার জন্য টোটো আপনাকে যেখানে নামিয়েছিল সেখানেই আবার ফিরে আসবেন। তারপর মিনিট 5 এই সোজা হেঁটে এগোবেন। দেখুন ওই দিক থেকে আমি হেঁটে এলাম, ওটাই জন্মভূমির সাইড। ওখান থেকে মিনিট 5 হেঁটে এসে আপনি এই গলিটি পাবেন। এখানে এই যে সামনে দেখছেন টোটোগুলি দাঁড়িয়ে আছে,
এরাই আপনাকে 10 টাকায় পৌঁছে দেবে দ্বারকাধীশ টেম্পল। তবে পুরোটা কিন্তু টোটো অথবা রিক্সা কেউই যাবে না, কারণ ওখানে নো এন্ট্রি থাকে যাওয়ার সময়। লাস্টের 400-500 মিটার আপনাকে হেঁটেই যেতে হবে, ওই 6-7 মিনিটের রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা যদি আপনাদের চিনতে প্রবলেম হয়, তার জন্য এই যে ভিভোর দোকানটা দেখতে পাচ্ছেন, নীল রঙের ভিভোর সাইনবোর্ড দেওয়া, আর তার পাশেই এই একটা হলুদ রঙের দোতলা বাড়ি, এটাকে এই ল্যান্ডমার্ক হিসেবে নিয়ে নিন। এটার ঠিক উল্টো দিকের গলিতেই আপনারা দ্বারকাধীশ যাওয়ার টোটো পাবেন। আর আপনারা যখন ফিরবেন দ্বারকাধীশ টেম্পল থেকে জন্মভূমির দিকে, তখন ওরা আপনাকে এই মোড়ের মাথাতেই নামাবে। আচ্ছা, ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম এই দ্বারকাধীশ টেম্পলে। আর এই মন্দিরটি কিন্তু সকাল 10:30 থেকে 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। এটা একটু মাথায় রেখে সেই বুঝে আসবেন। যদি আপনারা বোঝেন যে ওই সময়ের মধ্যে আসতে পারবেন না, তাহলে জন্মভূমি দেখে সোজা বৃন্দাবন চলে যাবেন। তারপর সন্ধেবেলা যখন আবার মথুরা ফিরবেন, তখন এই মন্দিরটা ঘুরে যাবেন। 11টার দিকে বন্ধ হয়ে এই মন্দিরটি আবার বিকেল 4টায় খোলে এবং সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই মন্দিরটি 200 বছরেরও বেশি প্রাচীন একটি ঐতিহাসিক মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এখানে দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে পূজিত হন এবং তার প্রতিরূপ দেবী রাধারানী হিসেবে পূজিত হন। এরপর ওখান থেকে মিনিট 5 হেঁটে চলে এসেছিলাম বিশ্রাম ঘাটে। যমুনা নদীর পাড়ে খুবই মনোরম এই স্থানটি। শোনা যায় কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ এখানে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকেই এই ঘাটটির নাম বিশ্রাম ঘাট। চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন। আচ্ছা, এখান থেকে আপনি আবার 5 মিনিট হেঁটে দ্বারকাধীশ মন্দিরের সামনে চলে যাবেন। ওখান থেকেই ফেরার টোটো পাবেন। ফেরার সময় কিন্তু টোটো 20 টাকা নেবে। আপনাকে নামিয়ে দেবে এই মোড়ে, অর্থাৎ ওই ভিভোর দোকানের উল্টো দিকে। এরপর আপনি রাস্তা ক্রস করে জন্মভূমির দিকে কিছুটা এগোবেন। দেখবেন এই স্বাদভাবনা পুলিশ চৌকি পড়বে। আপনি ঠিক এই পুলিশ চৌকির সামনেটা দাঁড়াবেন। দেখুন উল্টো দিক দিয়ে কমলা রঙের যে এসি ইলেকট্রিক বাসটা আসছে, ওটাই বৃন্দাবন থেকে ফিরছে। জন্মভূমির কাছ থেকে ঘুরিয়ে নিয়ে ওটাই আবার বৃন্দাবন যাবে। আপনি ওখানেই দাঁড়িয়ে থাকবেন। দেখুন চলে এসছে আমাদের বাস। চলুন উঠে পড়া যাক। আচ্ছা, এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার। খুব স্মুথ এই বাসগুলো, টানও খুব ভালো। তবে হাইওয়ে দিয়ে চললেও বাসগুলোর স্পিড কিন্তু ম্যাক্সিমাম 50 কিলোমিটার/আওয়ারে ক্যাপ করা আছে। আর যেহেতু এটা পাবলিক বাস, তাই দাঁড়াতে দাঁড়াতে যায়। সেক্ষেত্রে মথুরা থেকে বৃন্দাবন মোটামুটি 10 কিলোমিটার হলেও 40 মিনিট কিন্তু সময় লাগে। তবে এসি তো, তাই সেরকম কষ্ট হয় না। আর বাসটির ভাড়া মাত্র 20 টাকা। আচ্ছা, বাস আপনাকে এই স্ট্যান্ডে নামাবে। আপনি এর উল্টো দিক থেকে টোটো পেয়ে যাবেন বাঁকে বিহারী মন্দির যাওয়ার জন্য। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা।
তবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর বাঁদরের থেকে কিন্তু সাবধান। সুযোগ পেলেই ওরা আপনার চশমা, ক্যামেরা, মোবাইল ইত্যাদি ছিনিয়ে নেবে এবং তারপর আপনাদের দোকান থেকে খাবার দাবার, ফ্রুট জুস ইত্যাদি কিনে খাওয়াতে হবে, তবে ওরা আপনার জিনিস ফেরত দেবে। বাঁদরের এই প্রকার বাঁদরামি কিন্তু শুধু বাঁকে বিহারি বলে নয়, পুরো মথুরা বৃন্দাবন জুড়েই বিদ্যমান। আচ্ছা, এই মন্দিরটি ডেডিকেট করা হয়েছে শ্রী বাঁকে বিহারীজিকে, যাকে ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার সম্মিলিত রূপ হিসেবে গণ্য করা হয়। আগে নিধিবনেই তার পুজো করা হতো, কিন্তু 1864 সালে এই বাঁকে বিহারী মন্দির স্থাপন হওয়ার পর থেকে এখানেই তাকে শিফট করা হয়। এরপর ওখান থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম নিধিবনে। বৃন্দাবনের পর্যটকদের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন। নিধি কথার অর্থ সম্পদ, আর চারপাশের জঙ্গলের মতো আছে বলে সেটিকে বন বলা হচ্ছে, তাই এই জায়গাটির নাম নিধিবন। এখানে আপনারা জঙ্গলে যে গাছগুলি দেখতে পাবেন তাদের বিশেষত্ব হলো যে গাছগুলির সব শাখাই নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সাথে জড়াজড়ি করে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে, তবে রাত নামলেই বদলে যায় মন্দির এলাকা। সন্ধ্যের পর এই চত্বরে কাউকে আসতে দেওয়া হয় না, বন্ধ হয়ে যায় মন্দিরের সব দরজা। মনে করা হয় মন্দিরের চারপাশে ঘিরে থাকা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশগ্রহণ করে। এই রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। শোনা যায় কয়েকজন অতি উৎসাহী মানুষজন লুকিয়ে সন্ধ্যের পর মন্দিরে থেকে গেছিলেন। পরদিন সকালবেলা তাদের মৃত অথবা পাগল অবস্থায় উদ্ধার করা হয়েছিল। স্থানীয় মানুষজনের দাবি, সন্ধ্যের পর তারা বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ শুনতে পান। ভেসে আসে বাঁশির সুরও। রাধাকৃষ্ণের জন্য পুরোহিতরা সন্ধ্যের পর এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান ইত্যাদি রেখে যান। সকালে সেসব জিনিসপত্র ছড়ানো ছেটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি, পান ইত্যাদি কেউ খেয়েছে বলেও বোঝা যায়। অনেক ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন, কিন্তু এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে তাদের মত। এরপর নিধিবন থেকে একটা রিক্সা ধরে রওনা দিয়েছিলাম আমার পরের গন্তব্য ইস্কন মন্দিরের দিকে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা নিধিবন দেখে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিতে পারেন, কারণ ইস্কন মন্দির কিন্তু দুপুর 1:45 বন্ধ হয়ে আবার বিকেল 4টেয় খোলে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে দিই, এই মথুরা বৃন্দাবনে আপনি যত রেস্টুরেন্ট পাবেন তার ম্যাক্সিমামই কিন্তু ভেজ। রিক্সাতে আমার মোটামুটি 10-15 মিনিট মতো লেগেছিল ইস্কন পৌঁছতে। আমরা সবাই ইস্কন টেম্পল বলি, কিন্তু এই ইস্কনের ফুল ফর্মটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ইস্কনের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। স্বামী প্রভুপদ অর্থাৎ ইস্কনের ফাউন্ডার এই শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরটি স্থাপন করেছিলেন 1975 সালে। আর এই ইস্কনের ভেতরটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, আর সবসময় এখানে কৃষ্ণ ভক্তদের নাম গান চলছে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে এখানে একবার ঢুকলে আপনার আর এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না।
আর এই মন্দিরে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা আছে। আপনি বিনামূল্যে এই নিরামিষ খিচুড়ি ভোগ গ্রহণ করতে পারেন। এরপর ওখান থেকে চলে এসেছিলাম আজকে আমার শেষ গন্তব্য প্রেম মন্দিরে। ইসকন থেকে হেঁটে এখানে আসতে মোটামুটি 7-8 মিনিট মতো সময় লাগবে। এই প্রেম মন্দির ভগবান কৃষ্ণ, শ্রীরাম এবং মা সীতাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি 11 বছর ধরে 1000 শ্রমিক দ্বারা নির্মিত। 2001 সালের জানুয়ারি মাসে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2012 সালের ফেব্রুয়ারি মাসে কাজ সম্পূর্ণ হয়। তারপর 2012 সালের 17 ফেব্রুয়ারি এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই মন্দিরটি ইটালি থেকে আমদানি করা মার্বেল পাথর দিয়ে নির্মিত। আপনাদের কাছে একটাই অনুরোধ, এখানে আপনারা আসবেন একদম শেষে এবং সন্ধে অবধি অবশ্যই থাকবেন, কারণ সন্ধেবেলা এই মন্দিরের রূপ দেখে আপনারা ফিরতে ইচ্ছে করবে না। পুরো মন্দির চত্বরটি আলো দিয়ে সাজানো হয়। এই সময় এই মন্দির চত্বরটি এক মায়াবী রূপ ধারণ করে, মানে অসাধারণ অভিজ্ঞতা বললেও কম বলা হবে। পরে ওখানকার একজন সিকিউরিটি গার্ডের মুখে শুনলাম এই মন্দিরে দিনের বেলার তুলনায় এই সন্ধেবেলাতেই বেশি ভিড় হয়। ਤੁਸੀਂ ਆਣਾ ਸੀਗਾ ਨਾਲ, ਵਧੀਆ ਜਗ੍ਹਾ ਹੈ। ਤੁਸੀਂ ਆਣੇ ਕਿ ਆਣਾ ਸੀਗਾ।
প্রেম মন্দির দেখে নিয়ে ইলেকট্রিক এসি বাস ধরে চলে এসেছিলাম মথুরা জাংশনে। তো আজকের মথুরা বৃন্দাবন ভ্রমণ শেষ। এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, মথুরা স্টেশনে। ট্রেন আসবে, আগ্রা যাব ইন্টারসিটি এক্সপ্রেসে। তো এবার পুরোটা একটু ব্রিফ করে দিই, কত টাকা কি খরচ হলো, কীভাবে ঘুরলাম। আচ্ছা, প্রথমেই আপনারা যাবেন হচ্ছে, আপনারা মথুরা স্টেশনে আসবেন। যে ট্রেনটা দেখালাম তাজ এক্সপ্রেস, ওটাই বেস্ট অপশান। আচ্ছা, তারপর আপনারা এখান থেকে প্রথমেই যাবেন জন্মভূমি। ভাড়া নেবে 20 টাকা। ওই টোটো যেগুলো আমরা বলি ওইগুলো যায়, কিন্তু অটো যায় না। অটোগুলো যায় হচ্ছে একবার ডাইরেক্ট বৃন্দাবন। তো আপনি জন্মভূমি যাবেন, 20 টাকা নেবে। তারপর জন্মভূমি দেখে নিয়ে ওখান থেকে যাবেন দ্বারকাধীশ টেম্পল। দ্বারকাধীশ টেম্পল যেতে ভাড়া লাগবে 10 টাকা ওই টোটোতে। তারপরে ওখান থেকে আপনারা বিশ্রাম ঘাট বলে একটা জায়গা আছে, ওই যমুনা নদীর পাড়ে। বোটিংও হয়, প্লাস একটা ঘাটও আছে খুব সুন্দর। তো ওটা হেঁটেই যাওয়া যায়। ওখানে যেতে কোনো আপনাকে টোটো ফটো কিছু করতে হবে না, 5 মিনিট লাগবে। তারপর ওটা ঘুরে নিয়ে আপনি আবার ব্যাক করে 20 টাকা লাগবে ফেরার সময়। আপনি ব্যাক করে চলে আসবেন জন্মভূমিতে। তারপর জন্মভূমি থেকে আপনাকে বাস ধরতে হবে, ইলেকট্রিক বাস আছে, গভর্নমেন্টের বাস। তো ওটায় করে আপনি যাবেন বৃন্দাবন, 20 টাকা ভাড়া ওটা। তো ওটা যেখানে আপনাকে নামাবে সেখান থেকে আপনি ফার্স্টেই যাবেন বাঁকে বিহারী মন্দির। ওই বাঁকে বিহারী মন্দির 20 টাকা নেবে টোটো। একদম বাস যেখানে নামাবে তার উল্টো দিকেই আপনি টোটো পেয়ে যাবেন। আমি টোটো বলছি, এগুলো কিন্তু ই রিক্সা, ওরা টোটো বললে বুঝবে না, আমার বলতে বলতে অভ্যেস হয়ে গেছে বলে দিচ্ছি। আচ্ছা, এবার বাঁকে বিহারী টেম্পল দেখে নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটা হচ্ছে নিধিবন। এবার নিধিবন আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনি হাঁটতে পারবেন না, আপনি আবার টোটো নেবেন, তো আবার 20 টাকা। আচ্ছা, এরপর আপনি নিধিবন দেখে নিয়ে আসবেন হচ্ছে ইসকন টেম্পল যেটা। এবার ইসকন টেম্পল আসার জন্য আপনাকে টোটো ওই একমাত্র নিধিবন থেকেই আমি একটু সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ ওখানে শেয়ারে কোনো টোটো ছিল না। তো সেই জন্য আমাকে রিক্সা নিতে হয়েছে। তো রিক্সা আপনি পেয়ে যাবেন, রিক্সা পার হেড 30 টাকা করে নেবে, দুজন থাকলে 50 টাকা নেবে। আমি একজনেরই ধরছি, 30 টাকাই ধরছি, দুজন হলে 25 হয়ে যাবে, তাও আমি 30ই ধরছি। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর ইসকন এসে গেলেন। এবার ইসকন থেকে মিনিট 5-7 হাঁটা হচ্ছে প্রেম মন্দির। আচ্ছা, এবার প্রেম মন্দির দেখে নিয়ে আপনার ফেরার পালা। তো আপনি প্রেম মন্দিরের সামনে থেকেই বাস পাবেন মথুরা জন্মভূমি যাওয়ার। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, ও ফার্স্টেই কিন্তু জন্মভূমি যাবে না, ও আপনাকে নিয়ে যাবে বৃন্দাবন বাস স্ট্যান্ডে ফার্স্টে। মানে ওখান থেকেই তুলবে, কিন্তু মানে আপনাকে জন্মভূমি যাবো বলেই তুলবে, কিন্তু নিয়ে যাবে বৃন্দাবন বাস স্ট্যান্ডে, দিয়ে গাড়ি বাস ঘুরিয়ে তারপর আবার যাবে হচ্ছে জন্মভূমিতে। এবার এতে আপনার একটা সুবিধে হবে, একটা অসুবিধে হবে। যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে একটু লেট হয়ে যাবে, কারণ ও 10 মিনিট ওই দিকে যাবে, উল্টো দিকে রং রুটে 10 মিনিট যাবে, আবার সেই রাস্তাটা আসতে হবে 10 মিনিট ধরে। আর যেটা সুবিধে হবে সেটা হচ্ছে যে আপনি যেহেতু ওটা উল্টো দিকের বাস, আপনি যদি 10 মিনিট আপনাকে যদি দাঁড়িয়েও যেতে হয়, আমি যেরকম 10 মিনিট দাঁড়িয়ে গেছি, তারপর কিন্তু যেহেতু ওটা স্ট্যান্ডে যাচ্ছে, স্ট্যান্ড থেকে আবার ঘোরাবে, তো সবাই নেমে যায়, মানে সবাই না নামলেও 90% লোকজন নেমে যায়। তো আপনি ইজিলি বসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আপনি বাকি রাস্তাটা মানে ওই বৃন্দাবন স্ট্যান্ড থেকে একদম আপনার জন্মভূমি অবধি আপনি বসে বসে আসতে পারবেন। আচ্ছা, এবার বাসটা যেখানে নামাবে আপনাকে, মানে আমি বলছি মথুরা জন্মভূমিতে চলে এলেন, ওই জন্মভূমিতে যেখানে নামাবে বাসটা, সেখান থেকে আবার আপনি ওই টোটো পেয়ে যাবেন, 20 টাকা নেবে, আপনাকে মথুরা স্টেশনে পৌঁছে দেবে। তো এইভাবে আমি আজকে পুরোটা ঘুরেছি। আমি 2-1 জায়গায় টোটো নিইনি, যেগুলো 10-15 মিনিটের হাঁটা, 1 কিলোমিটার, ওগুলো আমি হেঁটে নিয়েছি। তো আমি সবকটাই টোটো ধরে, মানে আমি যেগুলো আমি করিনি সেটা ধরেও বলছি। যদি পুরোটা ক্যালকুলেট করেন, আমি আপনাকে ক্যালকুলেট করে ডেসক্রিপশানেও দিয়ে দেবো আর স্ক্রিনেও শো করবো। টোটাল 200 টাকা হচ্ছে ম্যাক্সিমাম, 190 হচ্ছে বোধহয়, আমি বাড়িয়ে 200ই ধরছি। আর আপনি যদি এগুলোই গাড়ি ভাড়া করতে চান, মানে গাড়ি করে যদি মথুরা বৃন্দাবন ঘুরতে চান, তাহলে 3000 টাকা লাগবে আপনার, 3000। এবং আমি যেটা বললাম সেভাবে ঘুরলে আপনি 200 টাকায়, মানে জনপ্রতি পার হেড মাত্র 200 টাকাতে আপনি পুরোটা ঘুরে নিতে পারবেন মথুরা আর বৃন্দাবন। সকালে স্টার্ট করবেন, সন্ধেবেলায় যে এখন রাত 8টা বাজে, এর মধ্যে আপনার শেষ হয়ে যাবে। ঘড়ির কাঁটায় রাত 10টা। এসে পৌঁছলাম আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এখানে টাইম ছিল 9:30, আধ ঘন্টা লেটে ঢুকেছে।
ও বাই দ্য ওয়ে একটা আপডেট দিয়ে দিই, আমি ট্রেনে বসে ক্যালকুলেট করছিলাম, টোটাল আজকে আমার খরচ হয়েছে 150 টাকা আর আপনাদের হবে 170 টাকা। আমি ধরে নিচ্ছি একটা 1 কিলোমিটার আমি হেঁটেছি, 15 মিনিটের রাস্তা, তো আপনি যদি ওটা টোটোতেও যান তাহলেও 170 আপনাদের ম্যাক্স। আমি যেটা 200 বলছিলাম আপনাকে সেটা 170 টাকায় আপনি পুরোটা ঘুরে নিতে পারবেন মথুরা আর বৃন্দাবন একদিনে। আচ্ছা, আপনাদের খরচের হিসেবটা একটু ভেঙে বলে দিই। একটু আগেই আপনাদের বললাম 170 টাকা, ওটা সামান্য ভুল হয়েছিল আমার ক্যালকুলেশনে। আসলে আমি রিক্সা ভাড়া 30-এর বদলে ভুল করে 20 ধরে ফেলেছিলাম, ওই জন্য 170 হয়েছিল। আসলে ওটা 170 নয়, 180 হবে। আচ্ছা, এবার আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই কীভাবে কোথায় কতটা খরচা হবে। প্রথমেই আপনারা মথুরা স্টেশন থেকে জন্মভূমি যাবেন, 20 টাকা ভাড়া। জন্মভূমি থেকে দ্বারকাধীশ টেম্পল 10 টাকা। দ্বারকাধীশ থেকে আবার জন্মভূমি রিটার্ন করবেন, 20 টাকা। মথুরা থেকে বৃন্দাবন বাসে 20 টাকা। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাঁকেবিহারী মন্দির 20 টাকা। বাঁকেবিহারী থেকে নিধিবন আবার 20 টাকা। নিধিবন থেকে ইস্কন মন্দির রিক্সাতে 30 টাকা। প্রেম মন্দির থেকে বাসে মথুরা জন্মভূমি 20 টাকা। জন্মভূমি থেকে আবার মথুরা জাংশন 20 টাকা। টোটাল তাহলে খরচ হচ্ছে 180 টাকা। হ্যাঁ, মাত্র 180 টাকা খরচ করে আপনি ঘুরে নিচ্ছেন মথুরা আর বৃন্দাবন। আজ তাহলে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, নমস্কার।